প্রায় অনেক দিন হলো তোমাদের কোনো নতুন ক্যাফের সন্ধান দেওয়া হয়নি, তাই আজকের এই ভিডিওটাতে আমি দুটোর ক্যাফের সন্ধান নিয়ে চলে এসেছি, যেগুলোর অ্যাম্বিয়েন্সও ভালো, ইনফ্যাক্ট খাবারও কিন্তু ভালো, আর প্রাইস তো রিজনেবল বটেই। ফার্স্টেই আমি চলে গেছিলাম পঞ্চবটি রান্নাঘর। এই ক্যাফেটার বিষয়ে এখনো প্রায় অনেক কম মানুষই জানে। এটা আমাদের শান্তিনিকেতনেই লোকেটেড। লোকেশন আমি তোমাদের পরে ডিটেলসে বলে দেবো। বাইরে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আর ভেতরে কিন্তু ইনডোরেও বসার জায়গা এখানে আছে। ফার্স্টেই আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম 1 কাপ চা, যেটা মোটামুটি ভালোই লাগলো। তার সাথে আমি নিয়ে নিয়েছিলাম 1 প্লেট চিকেন পকোড়া, যেটার প্রাইস মাত্র 120 টাকা। আর 120 টাকা প্রাইস অনুযায়ী 6 পিসেস দেওয়া হয়েছিল, আর চিকেনটাও কিন্তু বেশ অনেকটাই ছিল। তাই আমার মোটামুটি প্রাইস অনুযায়ী ঠিকই লাগলো। তাছাড়াও বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করতে চাইলে, গল্প করতে চাইলে এটা কিন্তু একটা বেস্ট জায়গা বলতে পারো। সন্ধ্যেবেলার দিকে এটার অ্যাম্বিয়েন্সটা আরো ভালো লাগে, কারণ কি চারিদিকে অনেক লাইটস দেওয়া আছে। আর তাছাড়া সেকেন্ড যে জায়গাটা আমি ভিজিট করেছিলাম সেটা ছিল কর্ণিকা রিসর্ট। এটাকে কারিপাতা রেস্টুরেন্ট বা ক্যাফে নামে অনেকেই প্রায় চেনো নিশ্চয়ই। এটা একদমই বিশ্বভারতীর এরিয়ার মধ্যেই পড়ে। আর এখানে এসেও ফার্স্টে আমি নিয়ে নিয়েছিলাম 1 কাপ চা। এখানকার চাটা কিন্তু আরও ভালো, তবে এখানে চিনিটা কিন্তু আলাদাভাবে দেওয়া হয়, যেটাকে মিক্স করে নিতে হবে। আমি যেহেতু একটু চিনিটা বেশিই খাই, তাই আমি পুরোটাই মিক্স করে নিয়েছি। আর তার সাথে অর্ডার করেছিলাম এখানের ফিশ ফিঙ্গার। এবার বলি এখানকার খাবার দাবারের ব্যাপারে। ফিশ ফিঙ্গারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগলো, আর এর আগেও আমি অনেক কিছু এখান থেকে খেয়েছি। এখানের প্রাইসও বেশ রিজনেবল, আর খেতেও কিন্তু ভালো। দুটো জায়গায় কিন্তু খুব ভালো, অবশ্যই কিন্তু তোমরা ভিজিট করবে।